বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পাশাপাশি কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নোয়াপাড়া থানার অন্তর্গত রতন রাজবংশী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কমপ্লেন করা ছিল, যার সাথে হয়েছে অন্যায়গুলো। দিনের পর দিন একটা ছেলে ওকে ইউজ করেছে, ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, বিয়ে করেনি। তার থেকে বড় কথা যে ওর থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে। টাকা পয়সাটা কিভাবে নিয়েছে? টাকা পয়সাটা ভালোবাসার খাতিরেও দিয়েছে, ভালোবাসার খাতিরে ভেবেছে বিয়ে করবে, তো সেখানে দাঁড়িয়ে কিছুদিন বাদে হাজব্যান্ড হবে, সেই সূত্রে টাকা পয়সা দিয়েছে। কিন্তু অ্যামাউন্ট নিয়ার অ্যাবাউট 3 lakhs বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কি সহবাস করেছে মেয়েটির সাথে? করেছে। আর এখন আপাতত ওকে যেটা করছে মেনলি সেটা হলো প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকমেল করছে ওকে, যে টাকা পয়সা দিতে হবে ওকে, টাকা পয়সা না দিলে ও ভিডিওস ফটোস যেগুলো রয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দেবে। তো সেই ব্যাপারেই ওকে ব্ল্যাকমেল। ভিডিও ফটো এক্স্যাক্টলি। এটা আছে রতন রাজবংশী, যে ছেলেটা আছে রতন রাজবংশী, উনি দীর্ঘ 3-4 বছর ধরে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে বিভিন্নভাবে মানে এখন খারাপ ব্যবহার করছে, আমার থেকে অনেক টাকা পয়সা অনেক কিছু নিয়েছে। আর উনি একা নেই, এটার মধ্যে মানে অনেক কেউ ওনার সাথে জড়িত আছে। এটা একটা অনেক বড় র্যাকেট। এর আগে আমার আগে অনেক কেউ ভিকটিম ছিল, তারা কেউ আসতে পারেনি। আমি কয়েকজনের নাম জেনেছি এখন। তো আমি অনেক মানে সাহস করে এসেছি এবং আমি আমার ফ্যামিলির প্রোটেকশন চাই, আর যাতে এই জিনিসগুলো বন্ধ হয়, মানে একটা জাস্টিস চাই। কেন বলছেন? আপনাকে ভয় দেখানো হচ্ছিল নাকি? হ্যাঁ, ভয় তো আমাকে দেখানো হচ্ছে। কি ভয় দেখাচ্ছিল? আমাকে আমার ফ্যামিলিকে মেরে দেবে, বাড়ি ছাড়া করবে, আচ্ছা, পাড়া ছাড়া করে দেবে। সেই ব্যক্তিটা কে? রতন রাজবংশী, কোথায় থাকে? মায়াপল্লী, ইছাপুর। আচ্ছা, তো বিয়ের যখন কত বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল? 3-4 বছর ধরে সম্পর্ক। আচ্ছা, 3-4 বছর আগে। না, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর সহবাস হয়েছে এরকম কিছু হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। সেটা বলুন। মানে বিভিন্নভাবে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমার মেডিকেল কন্ডিশনও রিসেন্টলি খুব খারাপ আছে অনেক। মানে আমি রিপোর্টও জমা দিয়েছি এফআইআরের সাথে আমার, যে আমার মেডিকেল কন্ডিশন এখন খুবই খারাপ আছে। আমার মানে ভয় দেখানো হচ্ছে কেন? কি বলতে চাইছি স্যার? মানে এখনও সেই টাকাগুলো মানে প্রত্যেক মাসে আমার থেকে অনেক 20-25 হাজার টাকা করে নেয় ওর দোকান চালাবার জন্যে, দোকানের জিনিসের জন্য, দোকান তৈরি করার জন্য। তো সেই টাকাগুলো এখনও মানে আমাকে কন্টিনিউয়াসলি দিতে হবে, এবং আমি যে টাকাগুলো দিয়েছি সেটা ফেরত মানে দিতে চাইছে না। যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কি হলো, কি বলছে? দেখুন, এখন এত কিছু জানার পর মানে আমি জানতে পেরেছি যে ওদের একটা অনেক বড় সেক্স র্যাকেট আছে এবং অনেক কেউ ভিকটিম আছেন। তো এত কিছু জানার পর তো আমি মানে নিজে অবভিয়াসলি একটা জাস্টিস চাইবো, আমি তো সেই ছেলের সাথে জড়াতে চাইবো না।